হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, পুঁই শাক আমার খুবই পছন্দের একটি শাক। সব ধরনের শাকের মধ্যে আমি পুঁই শাক খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। তো আজকে দুপুরবেলা আমি পুঁই শাক ভাজি করেছি এবং আমি আমার মাইশামণির পছন্দের তেলাপিয়া মাছ আলু দিয়ে ভুনা করেছি। তো পুঁই শাকটা আমি কিভাবে ভাজি করেছি সেই ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব। পুঁই শাক থেকে কচি কচি শাক এবং ডাঁট নিয়ে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো পুঁই শাক কুচানোর পরে আমি খুব সুন্দরভাবে 5 থেকে 6 বার শাকগুলোকে ধুয়ে নিয়েছি। শাকটা কুচানোর সময় অবশ্যই ছোট ছোট করে কুচাতে হবে এবং কচি দেখে ডাঁট নিতে হবে, না হলে কিন্তু শাক ভাজিটা খুব বেশি টেস্টি হবে না। তো বন্ধুরা, এই শাক ভাজিটা করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। পুঁই শাক ভাজিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার আমি দুটো শুকনো মরিচ ছোট ছোট করে কেটে গরম তেলে দিয়ে দিয়েছি। মরিচটা যখন একটু ভাজা হবে তারপরে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। বন্ধুরা, রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপরেও কোনো তরকারিতে রসুনের পরিমাণ বেশি হলে কিন্তু তরকারি থেকে গন্ধ আসে, সেজন্য আমি পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ রসুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে গ্যাসের চুলো লো হিটে রাখতে হবে। পুঁই শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ রসুনটা দুটোই কমিয়ে দিতে হবে। শাক ভাজিতে খুব বেশি পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় না। যে কোনো রান্নায় টেস্ট বাড়ানোর জন্য আসলে খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি 3টে কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচগুলোও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। মাইশামণি পুঁই শাক ভাজি পছন্দ করে, আমি সেজন্য খুব বেশি ঝাল দিচ্ছি না। তো বন্ধুরা, শাকটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই প্রথমে একটু কম দিবেন, কারণ শাক ভাজিতে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন পড়ে না। নেড়ে চেড়ে আমি এখন খুব সুন্দরভাবে লবণগুলোকে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে শাকটাকে একটু সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা দিয়ে শাকটাকে ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। শাক থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। পুঁই শাক ভাজি করার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এবার আমি নেড়ে চেড়ে শাকগুলোকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। পুঁই শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুঁই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আয়রন রয়েছে। পুঁই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে পুঁই শাক কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর করতে সাহায্য করে। শাকটার পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে দিব, না হলে নিচ থেকে লেগে পড়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে পুঁই শাক কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। আমি একটু শাকের লবণটা চেক করে নিয়েছি। লবণটা ঠিক আছে, এজন্য আমি আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না। শাকের পানিটা কিন্তু টেনে এসেছে। তো আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এভাবে শাক ভাজি করলে রং সবুজ থাকবে এবং শাক ঝরঝরেও হবে।
শাকে কিন্তু কখনোই এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন শাকটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং রংটাও কিন্তু সবুজ আছে। একদম লো হিটে নেড়েচেড়ে আমি শাকটাকে রান্না করে নিয়েছি। তো শাকটা প্রায় হয়ে এসেছে, আমি একটি পাত্রে এখন শাকটাকে তুলে নেব। মাইশামণি কিন্তু পুঁই শাক খেতে খুবই পছন্দ করে। ও সব ধরনের শাক খায় না, তবে আমার হাতের এই পুঁই শাক ভাজিটা ও অনেক পছন্দ করে। দেখুন বন্ধুরা আমার পুঁই শাক ভাজির কালারটা কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের বাসার ছোট বড় সবাই এই পুঁই শাক ভাজিটা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ। গরম ভাতের সাথে যদি পুঁই শাক আর লেবু থাকে তাহলে তো এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা মাইশামণি কিন্তু আমার হাতেই সবসময় ভাত খায়, তবে ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন ও ওর বাবার হাতে ভাত খায়। তো আজ দুপুরবেলা আমি মাইশামণিকে পুঁই শাক ভাজি এবং তেলাপিয়া মাছ সাথে আলু দিয়ে ঝোল করে একটু রান্না করেছি, তাই দিয়েই ভাত খেতে দিয়েছি। যেহেতু ওর বাবা বাসায় আছে তাই ও আজ ওর বাবার হাতেই ভাত খাচ্ছে। তো মাইশামণি পুঁই শাক ভাজি এবং মাছ দিয়ে কিভাবে ভাত খাচ্ছে চলুন একবার দেখে নেই। আমার বেবি যেহেতু ছোট ও খুব বেশি ভাত খেতে পারে না, সেজন্য ওর জন্য আমি অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। আসলে ও যতটুকু খায় আমি তাতেই সন্তুষ্ট। তো পুঁই শাক দিয়ে ও কিন্তু মাশাল্লাহ খুব মজা করেই ভাতটা খাচ্ছে। পুঁই শাক ভাজি দিয়ে কিছুটা ভাত খাওয়ার পর ও কিন্তু মাছ এবং আলু দিয়ে বাকি ভাতটা খেয়েছে। তো বন্ধুরা সবাই মাইশামণির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।